ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে মুসলিম বিশ্ব। সোমবার আঙ্কারায় দেয়া ভাষণে এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। সতর্ক করেছেন তেল আবিবকে থামানো না গেলে আক্রান্ত হবে অঞ্চলটির অন্যান্য দেশগুলো। ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে সব মুসলিম দেশকে অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপের আহ্বান জানান তিনি। এছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতার জেরে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত সাধারণ পরিষদের, এমন মন্তব্য করেন তিনি। বলেন, 1950 সালের সনদ অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করতে পারে পরিষদ। গাজা ও লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান এরদোগান। গাজায় হামলার জেরে তেল আবিবের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক। আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলাও করেছে তেল আবিবের বিরুদ্ধে। ইসরায়েলের চরম আগ্রাসন পুরো অঞ্চলকে অগ্নিগর্ভ করে তুলছে। এমন অবস্থায় চুপ থাকতে পারে না আন্তর্জাতিক মহল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি প্রয়োজনীয় সদিচ্ছা না দেখায়, 1950 সালের ইউনিটি ফর পিস সনদ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত সাধারণ পরিষদের। এই অঞ্চলের শান্তির লক্ষ্যে মুসলিম, ইহুদি, খ্রিস্টান সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা গ্রহণে আহ্বান জানায়।